সাতক্ষীরার ভোমরা সীমান্তে গড়ে উঠেছে পাচারকারী চক্র। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সম্প্রতি সাতক্ষীরার ভোমরা সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে পাচারকারী চক্র। এলাকাবাসী জানায়, গত সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় এক নেতাকে সীমান্তের তপন ঠাকুরের বাসায় আত্মীয় পরিচয় দিয়ে রাখে ভোমরা গ্রামের মিয়া রাজের ছেলে আজিজুল এবং মঙ্গলবার ভোররাতে নিয়ে তাকে ভারতে পাচার করেছে বলে এলাকায় তোলপাড় শুরু হয়। বিষয়টি গত বুধবার সকালে জানতে চাইলে তপন ঠাকুর জানায়, 200 টাকা ভাড়ার বিনিময়ে আজিজুল একটি লোক আমার বাসায় রাখে এবং সকালে আবার তাকে নিয়ে যায়। এদিকে আজিজুল জানায়, আমি 7,000 টাকা চুক্তি করে একই গ্রামের জাহাঙ্গীরের কাছে দেই ভারতে পাচার করার জন্য। এরপর সে আমার কাছে আরও টাকার দাবি করেছে। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে চলছে টান উত্তেজনা। উল্লেখ্য, এলাকাবাসী বলছে, সীমান্তের বিজিবির চোখ ফাঁকি দিয়ে চক্রটি পাচারের কাজ করছে। বিষয়টি প্রশাসন খতিয়ে দেখা সহ আইনানুগ ব্যবস্থা নেবেন এমনটি দাবি করছেন এলাকাবাসী। আমার নাম মোহাম্মদ সাদনাম হোসেন, আমি ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আব্দুল মাজেদ মৃত। এই সময় কি এই লোক এই সমস্ত লোক পার করতেছে, আওয়ামী লীগের বড় বড় লিডারদের পার করতেছে টাকার বিনিময়ে। মনে করেন যে হলো ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন লোক গেছে আমাদের এই ভোমরা বর্ডার দিয়ে পারেই গেছে, তার সহযোগিতা করেছে আমাদের আজিজুল সর্দার। ওই বাড়ি আমার 3-4 বাড়ি আগে এই আর ওখান থেকে ছিল, আমার বলছি কি ও টাকা দিলি দেখো তাদের নেতা আজিজুল সর্দার ঠিক আওয়ামী লীগের নেতা। আজিজুল সর্দার রেখে গেছিল, হচ্ছে আওয়ামী লীগের একজন নেতা। ও সে তো আজিজুল সর্দার নিয়ে চলে গেছে। আপনার এখানে ছিল কয়েকদিন ছিল, একদিন মানে গাইছে বিকালবেলায় রাতটুক ছিল। আপনি কি জানতেন না।